আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুমিনুন সূরা নম্বর 23 পারা নম্বর 18 আয়াত নম্বর 65 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাজআরুল ইয়াম ইন্নাকুম মিন্না লা তুনশারুন। কিছু সংখ্যক মুসলিম ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন। আচ্ছা, তার আগে বলেন তো যে আল্লাহ শাস্তিদাতা হিসেবে খুব কম শাস্তিদাতা নাকি বেশি শাস্তিদাতা? ইয়েস, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তিদাতা হিসেবে কঠিন শাস্তিদাতা। তো যখন কঠিন শাস্তি দিবে কিছু সংখ্যক মানুষকে, তখন শাস্তি পেয়ে নিশ্চয় মানুষ আর হাসবে না, হাসবে কি? কাঁদবে। তখন যখন তারা চিৎকার চেঁচামেচি করবে, বাপরে মারে করে চিল্লাবে, বাঁচাও বাঁচাও করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কটাক্ষ করে বলবেন তোমাদের চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই, কেউ তোমাদের জন্য সুপারিশ করবে না। কেন জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাজআরুল ইয়াম ইন্নাকুম মিন্না লা তুনশারুন, আজকে যে তোমরা চিৎকার চেঁচামেচি করছো তোমাদের জন্য কেউ সুপারিশ করবে না। তার মানে বুঝতে পারছি যে কিয়ামতের মাঠে কেউ একজন সুপারিশকারী আছে। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে না? তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কিন্তু আপনাদেরকে বলাই নিব। কেন বলেন তো? এই প্রোগ্রামটার নাম হচ্ছে তালিম, মানে কি? শিক্ষা। অতএব শিক্ষা একপেশী হলে সমস্যা, দ্বিকেন্দ্রিক হতে হবে, সর্বকেন্দ্রিক হতে হবে। এই জন্য মাঝে মাঝে বলে নেব, প্লিজ কেউ আবার মাইন্ড করেন না, ঠিক আছে? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য কেউ সুপারিশকারী নেই। তখন আল্লাহ আবার তাদেরকে অ্যান্সার দিয়ে দিচ্ছেন, কেন নেই জানো? কদ কানাত আয়াতু তুতলা আলাইকুম ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন, 66 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা হতো, আমার কথা হতো, দ্বীনের কথা হতো, ইসলামের কথা হতো, তখন তোমরা সেটাকে বলতে মুস্তাকবিরিনা বিহি সামিরান তাহজুরুন, অযথা গল্পগুজব করার জন্য, টাইম পাস করার জন্য, দোকানে যাওয়ার জন্য, বিজনেস করার জন্য, আমাকে অ্যাভয়েড করতে, দিনকে অ্যাভয়েড করতে, ইসলামিক কালচারগুলোকে অ্যাভয়েড করতে, এই মাহফিলকে অ্যাভয়েড করতে। সো আজকে তোমার জন্য কোনো সহৃদয় সুপারিশকারী নেই। আফসোস, যারা দোকানে এখনো অবস্থান করছেন, হতভাগা মানুষ, এখনো বুঝছে না এই কোরআনের আয়াত যদি আপনার কর্ণকুহরে যায়, এরপরও না আসেন, কতটা অবমূল্যায়নকারী হবেন বিষয়টা পরিধানযোগ্য। অতএব আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্লিজ দয়া করে যতদূর আওয়াজ যাচ্ছে আপনারা এই মাহফিলে আসার চেষ্টা করবেন এবং এখান থেকে কিছু শুনত পরকাল মুক্তির একটা পাথেয় অর্জন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে রেখে আমার যে টপিক সেটা হচ্ছে আদর্শ মুসলমানের 10টি বৈশিষ্ট্য। কয়টা বললাম? 10টি। আদর্শ মুসলমান হতে চান তো সবাই? সকলে ইনশাল্লাহ বলি, হতে চান সবাই? আদর্শ মুসলমানের হাজার হাজার বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু আজকে আমরা এই 10টা বৈশিষ্ট্যের অধিকারী হতে পারলেই ইনশাআল্লাহ এই 10টা বৈশিষ্ট্যের কারণে আমরা জান্নাত চলে যাব। রাজি আছি? বেশি না, মাত্র 10টা। ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ আশা করছি যতটুকু সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যেই আমি আমার টপিকের জবনিকা ঘটাইতে পারবো। যদি ইনকেস না হয় তাহলে কোনো একদিন। তবে সঞ্চালক যারা আছেন অনুরোধ করব আমাকে নামানোর পূর্বে 10 মিনিট আগে জানাইলে আমার জন্য প্রসঙ্গটা টানা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাব সূরা নম্বর 33 পারা নম্বর 22 আয়াত নম্বর 35 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুসলিমিন, তাদের আদর্শ মুসলমানের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। যদিও এই টপিকটা আলোচনাই ছিল আর আগে, হয়তো আপনাদের এখানে নতুন কয়েকজন থাকতে পারেন, যদি আমার স্যার বললেন বিধায় আমি আবার এটা বলছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো ব্যক্তি যদি আদর্শবান হয়, কোনো ব্যক্তি যদি জান্নাতি হয়, কোনো ব্যক্তিকে যদি আমি ক্ষমা করি, কোনো ব্যক্তিকে যদি আমি জান্নাতের মেহমান বানাই, তাহলে তার জন্য 10টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফার্স্ট স্টেপ আমি আগে তাদেরকে ক্ষমা করে দেব, সেকেন্ড স্টেপ আমি তাদেরকে পুরস্কৃত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ফার্স্ট স্টেপে 10টা বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিদেরকে রিফ্রেশ করে দেব, সেকেন্ড স্টেপ আমি এদেরকে আবার পুরস্কার দেব। বলেন আল্লাহর পুরস্কার কি? জান্নাত। জান্নাত সম্পর্কে আপনি কতটা অবগত আছেন? আই ডোন্ট নো। তবে আপনাকে আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলা সূরা নম্বর 87 পারা নম্বর 30 আয়াত নম্বর 13 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা লা ইয়ামুত, সেখানে তারা কোনোদিন মরবে না, সেখানে তারা চিরদিন বেঁচে থাকবে, কোনোদিন মরবে না। যদি আপনি জান্নাতি হন, আজীবন সুখময় জীবন যাপন করবেন। যদি আপনি জাহান্নামী হন, আজীবন দুঃখময় জীবন যাপন করবেন। এটাই চূড়ান্ত সত্য। সম্মানিত উপস্থিতি, আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে এই, আদৌ বাচ্চা বলেন তো, জান্নাতে যেই সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সব মানুষকে জান্নাতে দেবেন, মেহমান বানাবেন, তাদের কি কোনো পাপ থাকবে? আচ্ছা, জান্নাতে কি কোনো পাপী মানুষ যেতে পারে? আচ্ছা, জান্নাতে যারা যাবে তাদের পাপ থাকবে না, কোনো পাপীকে আল্লাহ জান্নাতে দেবেন না। আমরা যারা এখানে আছি তারা কি পাপী নই? সারা পৃথিবীর মানুষ যারা আছে তারা কি এই কথাটা কেউ দাবি করতে পারবে যে আমি পাপ করিনি? কেন পারবে না? প্লিজ পয়েন্ট টু বি নোটেড এভরিবডি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুল করে। প্রত্যেক আদম সন্তান কি করে? ভুল করে। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু নিজে বললেন যে প্রত্যেক আদম সন্তান ভুল করে, দ্যাট মিন্স পাপ করে। তাহলে কি পৃথিবীর বুকে যত মানুষ আছে সবাই তো পাপ করেছে, তার মানে কি জান্নাত একজনও যাবে না? আপনি বলেছেন যে সবাই পাপ করে, আবার আপনি স্টেটমেন্ট দিলেন যে পাপী ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দেবেন না। তাহলে উপায় কি? ক্ষমা চাইতে হবে। তার আগে দেখেন, ক্ষমা চাইলেই যে ক্ষমা পাবেন সে কথাটা নয়, কিন্তু আপনি যে ক্ষমা চাইবেন, ক্ষমা পেতেও পারেন, নাও পেতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করেছিলেন, সেই দোয়া কবুল হতে সময় লেগেছিল কত বছর? 12 বছর। অতএব আপনি যে তওবা করেছেন সেটার সময়সীমা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আল্লাহু আলাম, হতেও পারে নাও পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে একদম কথা দিয়ে ফেলেছেন এক শ্রেণীর ব্যক্তিকে, সেটা কি? আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ আগে তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন আমি আল্লাহ আগে তাদেরকে ক্ষমা করব। তার মানে যদি ক্ষমা হয়েই যায় আপনি তো নিশ্চিন্ত হয়ে গেলেন, আপনার তো কোনো সমস্যা নেই। সেকেন্ড স্টেপ আল্লাহ বলছেন যেহেতু ক্ষমা হয়ে গেছে তার তো আর পাপ থাকার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে ক্ষমা করে দেয় নিশ্চয় তার আর কোনো পাপ থাকে না, সে রিফ্রেশ হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পাপ ক্ষমা হওয়ার পরে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। এখানে আর আল্লাহ ওরকম বাইন্ডিংয়ে রাখেন নাই বা ঝুলন্ত অবস্থায় রাখেন নাই, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে ক্ষমা করে দেব। তারা কারা? তারা হচ্ছে 10 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 10 শ্রেণীর মানুষ হতে পারলেই আপনার আর কিছু করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলছেন আমি তাদেরকে ক্ষমা করে দেব। এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যে আয়াতটা দিয়ে শুরু করেছিলাম এই আয়াতের শেষ অংশ হচ্ছে এইটা। প্রথম অংশ হচ্ছে এইটা, 10 ক্যাটাগরির মানুষের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আর তারা হচ্ছে মুসলিম নারী ও মুসলিম পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে মুসলিম পুরুষ ও মুসলিম নারী। সম্মানিত উপস্থিতি, এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, যত মহিলারা শুনছেন, সবার উদ্দেশ্যে একটি কথা হচ্ছে, আচ্ছা আমরা যারা আছি তারা কি মুসলিম না নন মুসলিম? মুসলিম। তার মানে এই যে 10 ক্যাটাগরির প্রথম বৈশিষ্ট্য মুসলিম, আমরা কি সবাই জান্নাতে যাব? আল্লাহ তো জানবেনই, আল্লাহ তো বলেছেনই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে মুসলিম হতে হবে। প্লিজ এখন একটু লক্ষ্য করেন, আমরা যারা এখানে অবস্থান করছি দাবিকৃত জায়গা থেকে বলতে পারি যে আমরা মুসলিম, কিন্তু এই আয়াতের দৃষ্টিকোণ থেকে কিছু বিষয় আছে আমরা ওই অর্থে মুসলিম হতে পারিনি, আমরা কাফেরের অবস্থান করছি। দেখেন প্লিজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুসলিমিন, তাদেরকে মুসলমান হতে হবে। মুসলমানের শর্ত বেশ কয়েকটা আছে।
আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করছেন, আসআলুল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূল, হে আল্লাহর নবী, মুসলমান কি বা ইসলাম কাকে বলে? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের কয়টা রুকুন? 5টি। তার মধ্যে একটা হচ্ছে শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা বা রাসূল। দ্বিতীয় হচ্ছে কি? ওয়া ইকামুস সালাহ, সালাত আদায় করা। তারপরে তৃতীয় হচ্ছে ওয়াইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া সাওমু রমাজান, রমাজান মাসে সিয়াম পালন করা। ওয়াল হজ, হজ আদায় করা। এটার শর্ত হচ্ছে আপনাকে ওরকম পরিমাণের অর্থ সম্পদ থাকা লাগবে, তবে এই পঞ্চম শর্তটা প্রযোজ্য। এখন আমরা আসি, আল্লাহকে বিশ্বাস করি, এটা তো কোনো দ্বিধাবোধ নেই আমাদের, আছে? আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলমান হতে গেলে পঞ্চম শর্তের প্রথম শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন, সৃষ্টিকর্তা হিসেবে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে, পালনকর্তা হিসেবে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। তকদির যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, সেটার উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা দেওয়ার পরে, মুসলমানের নির্দেশনা দেওয়ার পরে আপনার দ্বারা এখন পর্যন্ত আজ থেকে আর কোনোদিন এ কথা বলা যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু আমাকেই দেখেন, ঝড়ের সময় শুধু আমার সম্পত্তি নষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু আমাকেই দেখেন, ঝড়ের সময় শুধু আমার বিল্ডিংয়ে ক্ষয় হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু আমার ছেলেকেই দেখেন, 2 পা ভেঙে দিয়েছেন অ্যাক্সিডেন্টে। এরকম কথা আর বলার ইখতিয়ার আপনি রাখেননি। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বিশ্বাস স্থাপন করেন, তাহলে আপনাকে এটা বিশ্বাস স্থাপন করতে হবে, পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ তকদির নির্ধারণ করে রেখেছেন। এই তকদির যা নির্ধারণ করে রেখেছেন তা হবেই। আজকে যদি আপনার সমস্যা হয়, মনে রাখতে হবে এটা লিপিবদ্ধ ছিল, এই কারণে আপনার সমস্যা হয়েছে। আজও যদি আপনার স্ত্রীর সমস্যা হয়, মনে রাখতে হবে এটা তকদিরে নির্ধারিত ছিল, এই জন্য এটা হয়েছেই। আজও যদি আপনার বাচ্চা কাচ্চার অসুস্থ হয়, ক্যান্সার হয়, আপনাকে মনে রাখতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, যার কারণে এটা হয়েছে। এই ঈমান যদি না আনেন, তাৎক্ষণিক আপনি বেঈমানই হয়ে যাবেন এবং মুসলিম থেকে খারিজ হয়ে যেতে পারেন। তকদিরের ভালো মন্দের প্রতি আপনার বিশ্বাস নাই বিদায় আজকে আপনি আপনার সন্তানকে হাই সোসাইটির বানানোর জন্য, ইংলিশ মিডিয়ামে লেখাপড়ার জন্য যত দুনিয়াবি লেখাপড়া আছে সেই দিকে আপনার সন্তানকে পুশ করে দিচ্ছেন, সেই দিকে আপনার সন্তানকে নিমজ্জিত করছেন। আপনি কখনো এ কথাটা বলতে বাধ্য হচ্ছেন যে আমি যদি এখন দুনিয়াবি শিক্ষা আপনার সন্তানকে না দেই, আমার সন্তানকে স্কুল কলেজ বা জেনারেল শিক্ষিত যদি না করি, আমার সন্তান গভর্নমেন্ট চাকরি পাবে না, আমার সন্তান বড় ধরনের চাকরি পাবে না, বিসিএস ক্যাডার হবে না। এই টেন্ডেন্সি আপনার মাথায় ঢোকা মানে আপনি তকদির অস্বীকার করলেন। কেন আপনি এ কথা বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমার তকদির নির্ধারণ করে রেখেছেন, আমার সন্তানেরও তকদির নির্ধারণ করে রেখেছেন। অতএব আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দিতে বাধ্য, আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় লেখাপড়া করাতে বাধ্য। কেন আপনি এ কথা বললেন? আপনি শুনে রাখুন, যে উদ্দেশ্যে আপনার মতো কতিপয় কিছু সংখ্যক ব্যক্তি তার সন্তানদেরকে এইসব এ জাতীয় লেখাপড়া শেখাচ্ছে, তাদের অবস্থা করুণ পর্যায়ে চলে গেছে, যার জ্বলজ্বন্ত প্রমাণ 2013 সালের পরে রেশমা নামের একজন মহিলা, এই মহিলাই একটা মাত্র মহিলা ইংলিশ মিডিয়ামের ছাত্রী হয়ে নিজ বাবা এবং মাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। নরসিংদীর মিন্নিসার আলীর কথা এখনো বাংলার মানুষ ভুলে যায় নাই। একজন সন্তান জমির ভাগাভাগি নিয়ে আমেরিকা প্রবাসী একজন ভাই আর আরেকজন ভাই এই দেশে থাকে, তার বাবাকে বলছে, আব্বা, আমার ভাই তো অনেক টাকা কামাই করে, আপনি এই জমিটা আমাকে ভাগ দিয়ে দেন। আব্বা বলছে, আমি এই হারাম কাজ করতে পারবো না, মৃত্যুর পরেই ফারাজ অনুযায়ী যা হয় তুমি ভাগ নিবে। এক পর্যায়ে সন্তান ক্ষিপ্ত হয়ে বাবাকে জমির মধ্যে মাথা ঠেকিয়ে যতক্ষণ পর্যন্ত পা লড়া বন্ধ হয়েছে ততক্ষণ পর্যন্ত কাদার মধ্যে বাপকে হত্যা করেছে। সেই দিনের কথা ভুলে যায় নাই। 2018 বা 19 সালের কথা। দামকুড়া হাতের একজন চাকরিজীবী সন্তান, এই সন্তান স্ত্রী এবং জামাই মিলে, সন্তান এবং স্ত্রী মিলে নিজের আব্বাকে মেরে গর্ত খুঁড়ে গর্তের মধ্যে ফেলে রেখেছে 7 থেকে 12 দিন পর্যন্ত। তার বাবার খোঁজ নেওয়ার পরে প্রশাসন কর্তৃক তার লাশ উদ্ধার করে হয়েছে। এই আপনার শিক্ষা?
আপনি যদি কখনো তকদিরকে বিশ্বাস করতে পারতেন, যেই দিন সন্তান হয়েছে সেই দিন আপনার আর আপনার স্ত্রী মিলে একটা ডিসিশন নিতে পারতেন যে আজকের পর থেকে আমার এই মেয়েকে, আমার এই সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন এ কথাই বলেছেন, মুসলিম হওয়ার প্রথম শর্ত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি পূর্ণ ঈমান আনতে হবে। যদি তাই হয়, আল্লাহ রব্বুল আলামিন আমার এবং আমার সন্তানের তকদিরের ভালো মন্দের যা খবর রেখেছেন, যা কিছু লিপিবদ্ধ করেছেন তা ঘটবেই। অতএব আমি আমার সন্তানের জন্য পজিটিভ সিদ্ধান্ত বই, কোনো নেগেটিভ সিদ্ধান্ত নিতে পারবো না। কেন এই কথা বলেন না? একটু আগেই বললেন আপনি মুসলিম। মুসলিম হওয়ার প্রথম শর্ত হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর এই বিশ্বাস স্থাপন করার পূর্বেই আল্লাহ রব্বুল আলামিন যা কিছু আপনার প্রতি ঈমান আনতে বলেছে তার প্রত্যেকটার প্রতি ঈমান আনতে হবে। তকদির মানে কি? আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আপনি কি খাবেন, কি পরবেন, কতদিনে বাঁচবেন, কিভাবে মরবেন, কবে অ্যাক্সিডেন্ট হবে, কবে ধন সম্পদ আপনার ধ্বংস হয়ে যাবে, কোথায় কি ঘটবে, প্রত্যেকটা জিনিস আল্লাহ রব্বুল আলামিন লিখে রেখেছেন। সেটা আবার আপনার মার পেটে যেই দিন 120 দিন বয়স বা আপনার রূহ যেদিন দেওয়া হয় সেই দিন ওই তকদিরটা আবার লিপিবদ্ধ করা হয়। সেই তকদিরটাই আবার প্রত্যেক বছরের লাইলাতুল কদর রাত্রে আবার ওই তকদিরটা লিপিবদ্ধ করা হয়। সেই তকদিরটাই প্রত্যেক দিন আবার ফেরেশতার মাধ্যমে এটা বন্টিত হয়। অতএব আপনি কিভাবে অস্বীকার করতে পারেন? 2 নম্বর বিষয় হচ্ছে আকিমুস সালাহ, সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনার প্রতি করজোড়ে অনুরোধ জানাই, আপনি মুসলিম বলে দাবি করলে আপনার জায়গায় দাবিকৃত বিষয়টা ঠিক থাকতে পারে, কিন্তু ওপর পর্যন্ত যাচ্ছে না, এ কথাটাই ঠিক। আপনি যদি মুসলিম হিসেবে দাবি করেন যে আমি মুসলিম, আপনি আপনার জায়গায় থেকে ঠিক থাকতে পারেন, শরীয়ত আপনাকে মুসলিম বলছে না। তার প্রমাণ হচ্ছেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি জ্ঞান আছে, বিবেক আছে, আকল আছে, এরপরও সালাত আদায় করে না, এ ব্যক্তি কাফের। আপনার টেন্ডেন্সি যদি এরকম হয়, আমার বাপদাদা মুসলিম, আমি বংশীয়ভাবে মুসলিম, আমার 14 গোষ্ঠী মুসলিম, দ্যাট মিনস আমিও মুসলিম, এই কথা যদি বলেন, এই কথার ভিত্তি নেই আর এই কথার প্রমাণও নেই। আপনি আপনার জায়গা থেকে থাকতে পারেন, কিন্তু এই কথা শরীয়তে কার্যকর নয়। আপনি যদি এটা বলেন আমার দাদা মুসলিম, আমার বাপ মুসলিম, আমার মা মুসলিম, সেই অর্থে আমিও মুসলিম, জি না, এ কথা চলবে না। মুসলিম হতে গেলে এই 5টা শর্তের অধিকারী হতে হবে। তার একটা হচ্ছে আপনাকে সালাত আদায় করতে হবে। কোনো মানুষ সালাত ছাড়া যদি বলে আমি মুসলিম, সেই কথার সেই আশায় ঘুরে বাড়ি, কোশ্চিনকালে আপনার এই কথার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন, এই কথা ভুলে যান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকাস সালাত ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কাফের। আজ পর্যন্ত, আজও যদি আপনাকে বলি, এই যে দোকানের স্টলে যে সব মানুষ চা খায়, শুধু কি মুসলিমরাও খায়? অন্য জাতিরা খায় না? কাফেররা খায় না? হিন্দুরা খায় না? আপনি ওদের কাপে দেখে আপনার কি রুচে খাইতে? রুচার কথা? রুচার কথা না। আমার প্রশ্ন হচ্ছে, আপনার বাড়িতে যে মানুষটাকে রেখেছেন, আপনার স্ত্রীকে যে বাড়িতে রেখেছেন, আপনার কন্যাকে যে বাড়িতে রেখেছেন, আপনার সন্তানকে যে বাড়িতে রেখেছেন, এই মানুষটা মানুষরূপী কাফের। একই সঙ্গে, একই জায়গায়, একই হাড়ের ভাত আপনি কি করে খেতে পারেন? আমার কথা কি বুঝে আসে? বিশ্বাস করেন, শায়েখ উসাইমিন রাহিমাহুল্লাহ কি বলছে জানেন? কোনো সন্তান যদি সালাত আদায় না করে, এই সন্তানের জন্য স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি বরাদ্দ রাখা যাবে না, কারণ ও মুসলিম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, কোনো ব্যক্তির জ্ঞান থাকার পরেও যদি সালাত আদায় না করে, ওই ব্যক্তি কাফের। নিশ্চয় আপনি কাফেরদের জন্য আপনার সম্পদ পুষে রাখেন নাই। যেই বাড়িতে আপনার স্ত্রী আছে অথচ আজ পর্যন্ত সালাত আদায় করে না, 1, 2, 3 প্রয়োজনে শতবার বোঝান। যদি ওই স্ত্রী এখনো চেঞ্জ না হয়, যদি ওই স্ত্রী এখনো পরিবর্তন না হয়, সংস্কার না হয়, দরকার নেই, বিদায় করে দেন, কোনো দরকার নেই, বিদায় করে দেন। তবে বোঝান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের পাজরের হাড় দিয়ে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করা হয়েছে। আমাদের এই পাজরের হাড় বাঁকা না সোজা? যদি আপনি স্ত্রীকে না বোঝান, স্ত্রী বাঁকা থাকবে না সোজা থাকবে? বোঝান কোনোদিন? কোনোদিন বুঝান না। খালি বলেন গরুকে ঠিক মতো খাওয়াইও, ছাগলটা ঠিক মতো খাওয়াইও, কয়দিন পরে বাচ্চা হবে। বোঝানোর টেকনিক হচ্ছে আপনার এইগুলো। কি করে 1 বিঘা জমি কিনতে হবে গো,
একটু তোমার আব্বাকে বলো 50,000 টাকা দিতে, গ্রামীণ ব্যাংকে ঋণ নিতে হবে, সাক্ষী হয়েও। এই হচ্ছে আপনার বোঝা। ঠিক আপনার জন্য সেফ শয়তান আপনার প্রতি জয়ী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হিজর সূরা নম্বর 15 পারা নম্বর 14 আয়াত নম্বর 39 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকাল রব্বি বিমা আগাইতানি লাউযায়িনান্না লাহুম ফিল আরদি ওয়ালাউকবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান আল্লাহকে বলছে, হে আমার প্রতিপালক, হে আমার রব, তুমি যখন আমাকে বিতাড়িত করলে, তুমি যখন আমাকে বাদ দিয়ে দিলে, তুমি যখন আমাকে বিতাড়িত করলে, আজকের পর থেকে আমি কমিটমেন্ট করছি তোমার কোনো বান্দাকে আমি নিস্তার রাখবো না। যার কারণে আপনি এত দুনিয়াবি টেনশন করেন। আজও যদি আপনাকে এখানে বলি, আপনাকে স্যার দাওয়াত দিচ্ছেন আর বলছেন খুব ব্যস্ত, বলেন না এটা? ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারছেন না। আমি মনে করি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারছেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই কথা না বলতে পারেন, ভাই আমি দিনের কাজে ব্যস্ত, দুনিয়ার কাজে নয়। যখন আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে, কোনো জায়গায় দাওয়াত দিবে, কোনো জায়গায় ডাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি এ কথা বলতে পারছেন না যে আমি দিনের কাজে ব্যস্ত, আমি এখন ওই সবে যেতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আশা করা যাচ্ছে না যে আপনি পূর্ণ ইমানদার ব্যক্তি। কথা কি বুঝে আসছে? আজকে যেমন হর হামেশা একটা কথা বলছেন, ভাই ব্যস্ত আছি, আজকে যেতে পারছি না, আজকে তালিমি বৈঠকে যেতে পারছি না, খুবই বিধি, আমার একটা সালিশের বিষয় আছে, আমার একটা অমুকের বিষয় আছে। ভাই রে, আপনার এই মাথার উপরে যে মৃত্যুটাকে বসায় রাখছে, এটা কখনো মনে রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনামের 93 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল মালাইকাতু বাশিতু আইদিহিম আখরিজ আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন তার শেষ সময়, এন্ড অফ দ্য ডে, তখন ফেরেশতা এসে 2 হাত প্রসারিত করে দেয়, এরপরে বলে সময় শেষ, আখরিজ বের করো আনফুসাকুম, তোমার নাফসটা। তখন এই বুকটা চিড়ে, এই আত্মাটাকে বের করে টেনে হেঁচড়ে, এইসব বৎকার ব্যক্তিদের জন্য এই বুকটা চিড়ে আত্মাটাকে বের করে উপরের দিকে নিয়ে চলে যাওয়া হয়। মৃত্যুর সময় কিছু মানুষকে দেখেন চোখ এরকম উল্টিয়ে থাকে, দেখেন না? এটা কি কারণে জানেন? মায়ের জীবন একটা মশার কামড় সহ্য করতে পারে না, মহব্বতের এই জীবন একটা চর সহ্য করতে পারে না, মহব্বতের এই শরীর, মায়ের জীবন, আত্মাটাকে কোনো রকমের কষ্ট দিতে পারি না। প্রতি সপ্তাহে মাংস পোলাও ছাড়া আমার কোনো খাবার জুটত না। প্রতিদিন আমি চাকচিক্যময় জীবনযাপন অবস্থান করতাম। এই মায়ের জীবনটা আমার শেষ, কিচ্ছু করার নেই। যখন আত্মাটা নিয়ে যাচ্ছে, চোখ উল্টে এইভাবে তাকাচ্ছে, চলে গেল, শেষ। আপনার মনে হয় না? ফিলিংসটা কোথায় আপনার? প্রত্যেক দিন যখন আপনি ঘুমাতে যান, কোনো মুমূর্ষু রোগীর কথা যদি আপনাকে বলি, যে আজও যদি কোনো মেডিকেলে কিংবা ক্লিনিকে যান, মুমূর্ষু রোগীকে নিয়ে যাওয়ার পর তারা যখন বলে অপারেশন করতে হবে, তার আগে আপনাকে এরকম একটা লিখিত পেপারস দেয়। পেপারসটা কি নাম? কেউ বলেন বনসই, কেউ বলেন না দাবি, নেই তো নাকি? ওখানে লেখা থাকে যে আমরা এটা করতে গিয়ে আপনার পেশেন্ট যদি মৃত্যুবরণ করে, কোনো রকমের কথা চলবে না। আপনি ওটা লিখে দেন, তারপরে অপারেশন হয়, তার আগে হয় না। ভাইরে, আপনি আমি যখন প্রতিদিন ঘুমাতে যাই, তখন একটা দোয়া বলি না? দোয়াটার নাম কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ জানেন এটা? হে আল্লাহ, আমি তোমার নামে মারা গেলাম, এই যে দলিলে লিখে দিচ্ছি, আমার আর জাগার কোনো ক্ষমতা নেই। আল্লাহ, আমি তোমার নামে মারা যাচ্ছি, আমি আর জাগতে পারবো না যদি তুমি আমার উপর দয়া না করো। কত মানুষ নেবেন এই দেশে, আপনার এলাকায়, পৃথিবীর বুকে হাজার হাজার মানুষ এই রাতটা অতিবাহিত করতে পারে না, আজীবনের মতো ঘুমাই গেছে। এরকম মানুষ নেই? আপনি কি তাদের একজন হইতে পারেন না? পারেন কি পারেন না? কিন্তু বোঝা যাচ্ছে না যে আপনি তাদের মতো একজন মানুষ। যদি তাই মনে করতেন, এত অন্যায়, এত অবিচার, এত অশ্লীলতা কেন আপনার মধ্যে? সম্মানিত উপস্থিতি, এই জন্য মুসলিম দাবি করলেই যে আপনি মুসলমান, সেটা প্রণিধানযোগ্য নয়। প্রথম কথা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তির বিবেক থাকার পরেও যদি সালাত আদায় না করে, সে ব্যক্তি কাফের। আপনার স্ত্রী বাড়িতে সালাত আদায় করছে না, আপনি কাফেরের সঙ্গে বসবাস করছেন, এই কাফের নিয়ে স্ত্রী রাখা যাবে না।
একবার, দুইবার, তিনবার, বেশ কয়েকবার বোঝানোর পরে যদি না শোনে তাহলে আপনি তাকে বিদায় করে দেন। স্ত্রীর অভাব নেই। এমনিতেই 2022 সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশে 71,962 জন নারী বেশি, প্রায় 72,000 নারী বেশি। আমাদের সমাজের দৃষ্টিকোণ থেকে একটা কথা চালু আছে যে কেউ যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে তাকে লাজ লজ্জা দেয়, এরকম আছে না ভাই? এটা খবরদার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা। আর তোমাদের মধ্যে যদি সুবিচার করতে পারো 1, 2, 3, 4টা বিবাহ করো। এমন একটা পর্যায়ে আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত একজন পুরুষ সমান 60 জন নারী হয়। শুনছেন এটা? সেই দিন স্ত্রীরা কি করবে বলেন? সেই দিন কি সবাই সরকারি সম্পত্তি হয়ে যাবে? আজও যদি আপনার স্ত্রীকে বলা হয় যে আমি তো সমর্থ আছে একটা বিয়ে করব, আপনার স্ত্রী কি মানবে? ওই যে দরজা আছে দিক দিয়ে বাড়াও, চলবে না। এ কথা ভুল যে স্ত্রীর সিদ্ধান্ত নিয়ে বিবাহ করতে হবে। যারা করেন ভুল করছেন। মুসলিম হিসেবে আপনাকে দাবি করতে গেলেই এই কথাটা আপনাকে রাখতে হবে। তবে আজ হোক কাল হোক আমাদের বোনদের শুভবুদ্ধি উদয় হবে যখন তারা ভাববে আমার মতো একটা মেয়ে অবশিষ্ট হয়ে আছে, আমার মতো একটা বোন অবশিষ্ট হয়ে আছে, সে স্বামীর স্বীকৃতি পাচ্ছে না, সরকারি সম্পত্তি হয়ে যাচ্ছে, তখন ওই স্ত্রী বলবে আপনি তাকে গ্রহণ করে নেন। হবে ইনশাল্লাহ। তবে যারা করছে তাদেরকে অ্যাভয়েড করবেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে সন্তান সালাত আদায় করছে না, এই সন্তানের জন্য কিচ্ছু রাখার দরকার নেই। যখন মারা যাচ্ছেন, মৃত্যুর আগে আপনার স্ত্রীকে ওসিয়ত করে যান, শোনো হে স্ত্রী, যদি আমার মৃত্যুর পর আমার সন্তান সালাতি না হয়, নামাজ আদায় না করে, সালাত আদায় না করে, এক কাঠাও তার জন্য সম্পদ রাখবে না। অনেক বড় বড় আলেমদের কথা হচ্ছে কোনো সন্তান যদি সালাত আদায় না করে এই সন্তানের জন্য কোনো সম্পত্তি রাখা যাবে না, কারণ ওই সন্তান আপনার সম্পত্তি খেয়ে যত দিন বেঁচে থাকবে ততদিন কবরে আপনার পাপ ঢুকতেই থাকবে। এটা হচ্ছে সাদকাতুল জারিয়া বলবেন নাকি সাদকাতুল ফাসাদ বলবেন? অতএব তার জন্য যে সম্পদ রেখে যাচ্ছেন ওই সম্পদ খেয়ে যত দিন বেনামাজি হবে ততদিন আপনার পাপ ঢুকবে। অতএব সম্পত্তি তাদের জন্য রাখার জন্য যে কার্যক্রম চালাচ্ছেন আপনি, এই কার্যক্রমটা বন্ধ করেন। অদূর ভবিষ্যতে সন্তানকে বলেন, শোনো, সালাত আদায় যদি না করো আমার ভাত তোমার প্লেটে যাবে না, বা আমার উপার্জনের সম্পদ তোমার কাছে যাবে না। আমি যে সম্পদ রাখবো সেই সম্পদের ওয়ারিস তুমি হতে পারছো না। কোনো মেয়ে অধিকার রাখে না, আপনি বাবা হয়ে আপনার মেয়ে সালাত আদায় করে না, এই মেয়ে অধিকার রাখে না আপনার ভাত খাওয়ার। কোনো মেয়ে আপনার এই সম্পদের অধিকার রাখে না নেওয়ার জন্য। যেই মেয়ে সালাত আদায় করছে না এই মেয়ে আপনার অধিকার রাখে না কোনো সম্পদ পাওয়ার। অতএব আজকে থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, বাইরের হোক, বাইরে থাক বা গ্রামে থাক কিংবা কলেজে পড়তে ঢাকার বাইরে থাক, যেখানেই থাক না কেন শর্ত জুড়ে দিতে হবে, সন্তান শোনো, যদি তুমি আমার সাথে থাকতে চাও, যদি তুমি আমার সম্পত্তির ভাগিদার হতে চাও, তাহলে আজকেই তোমাকে পূর্বের যত বিষয় ছিল ক্ষমা চেয়ে এখন থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নচেত আমি তোমার জন্য কোনো বরাদ্দ কিছু রাখতে পারবো না। পারবেন তো ইনশাল্লাহ বলতে? এটা পারবেন কি পারবেন না? এই সন্তানের জন্য রাখার দরকার নেই। সম্মানিত উপস্থিতি, সময় হয়তো পাবো না, এই জন্য বলছি 2 নম্বর বৈশিষ্ট্যের কথা বললাম, তাদেরকে সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যেই। যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আপনাকে সালাত আদায় করতেই হবে। গোটা পরনের কাপড়ে প্রসাবে জর্জরিত হয়ে আছে, প্রসাবে একাকার হয়ে আছে, প্রসাব ফিরে দিয়েছেন, কোনো উপায় পাচ্ছেন না, ওই প্রসাবওয়ালা পরনের কাপড় দিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। এমন একটা জায়গায় অবস্থান করছেন, এই অবস্থানে উলঙ্গ নগ্ন অবস্থায় আছেন, এই নগ্ন অবস্থাতে আপনাকে সালাত আদায় করতে হবে। বিকল্প আপনার জন্য কোনো উপায় নেই। যদিও মেয়েদের জন্য কিছু উপায় আছে, মেয়েদের জন্য কিছু ছাড় আছে, আপনার জন্য কোনো ছাড় নেই। যদি এরপরেও বলেন যে আমি সালাত আদায় করতে পারি না, তাহলে বুঝবো আপনারও হায়েজ হয়। নাউজুবিল্লাহ, এটা হয় কি? তাহলে কেন সালাত পড়েন না? ভাই, কোনো ব্যক্তি এটা দাবি করতেই পারে না সালাত ছাড়া সে মুসলিম। বিশ্বাস করেন, আজও যদি আপনার বাড়িতে কোনো মুরগি থাকে, বতক থাকে কিংবা জবাই করার কোনো প্রাণী থাকে, মারা যাচ্ছে, ঘুম থেকে উঠে আপনি জবাই করে দিয়েছেন, বলেন আপনি মুসলমান হয়ে করলেন না অমুসলিম হয়ে করলেন?
অতএব আপনার এই জবাইকৃত প্রাণী ওই শিশু খেতে পারছে না, যে শিশুর এখনো বয়স হয় নাই। আপনার জবাইকৃত প্রাণী ওই স্ত্রী খেতে পারছে না, যে স্ত্রী সালাত আদায় করছে আপনি করে নাই। আপনার জবাইকৃত প্রাণী কেউ খেতে পারছে না, কারণ আপনি অমুসলিম হয়ে এখনো আছেন, কারণ আপনি অবিশ্বাস করেন এই সালাতকে, যার কারণে সালাত আদায় করেননি। এই জন্য আপনার জবাইকৃত প্রাণী খাওয়া হালাল হচ্ছে না। অতএব শর্ত হচ্ছে, কোনো ব্যক্তি বেনামাজি হয়ে গরু জবাই করুক, মুরগি জবাই করুক, যা ইচ্ছা জবাই করুক, এই জিনিস খাওয়া কি হালাল হচ্ছে? আর হালাল হচ্ছে না। অতএব শর্ত হচ্ছে ভাই সালাত আদায় করার। আমি আপনাকে অনুরোধ করি, আপনি বিড়ি খাচ্ছেন, সালাত কবুল হবে না বলে সালাত পড়ছেন না, প্লিজ এটা ভাববেন না। সিগারেট খাচ্ছেন, সালাত আদায় হবে না বলে সালাত আদায় করছেন না, প্লিজ এটা ভাবেন না। আপনি গাঁজাখোর, রসখোর, মদখোর, তারিখোর, এভরিথিং, যত হারাম জিনিস আছে যা খান, প্লিজ ভাই সালাতটা পড়েন। বেশি সুফিগিরি করেন না। 2-5 জন লোক 5 ওয়াক্ত সালাত আদায় করেন বিধায় একজন নেশাখোর ব্যক্তি সালাতে এসছে, আর আপনি তাকে বাধা দিয়ে বসে আছেন, আরে তুমি বিড়িও খাচ্ছ, সালাত আদায় করছো, এত সুফিগিরি করেন না। আরে মেয়ে, আপনি তো আগে দেখেন আপনার সালাত ঠিক হচ্ছে কিনা, আপনি অন্যকে বাধা দিবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে যাবতীয় অন্যায়, যাবতীয় অশ্লীল, যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। ওই খারাপ ব্যক্তি সালাত আদায় করতে আসছে, ওকে যদি সালাতই না পড়তে দেন, বিরত হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সালাত আদায় করলে যত ধরনের অন্যায় কাজ আছে, যত নেশাখোর আছে, যত বাজে লোক আছে, সকল বাজে লোকের সালাতের বিনিময়ে ঠিক হয়ে যাবে। আর আপনি আগেই বলে দিলেন যে তুমি নেশা খাও, তোমার তো সালাত হবে না, তুমি হারাম খাও, তোমার তো সালাত হবে না। আরে বাহ, আল্লাহ বলল সালাত আদায় করতে, আর আপনি তাকে নিষেধ করে দিলেন। এত সুফিগিরি। এই সুফিগিরি বাদ দেন। কিছু সংখ্যক উদ্ভট আলেম, কিছু সংখ্যক উদ্ভট নন ইলম অর্জনকারী ব্যক্তি জ্ঞানী সেজে সমাজে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যার কারণে একজন ভ্যান চালক, রিক্সা চালক, বিড়িখোর পর্যন্ত আজ সমাজে আসতে ভয় করছে। হিসাব আপনাকেও লাগবে, বিশ্বাস করেন। মনে রাখেন, আপনি তাকে চেঞ্জ হওয়ার জন্য সুযোগটুকু দিলেন না। অতএব প্লিজ, এখনো সময় আছে, আপনি সবাইকে মসজিদমুখী করেন। যতজন আছে আপনি তাদেরকে দাওয়াত দেন। 5 ওয়াক্ত সে রস খাক, মদ খাক, তাড়ি খাক, আপনি তাকে সলাতের দাওয়াত দেন। দেখবেন এই সলাতের দ্বারা সে একদিন পরিবর্তন হয়ে গেছে। কেন বাধা দেবেন? এই বাধা দেওয়ার এখতিয়ারটুকু কি আপনার আছে? কবুল করার মালিক আপনি। যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দিতে পারেন না? মিশর প্রবাসী আলী বানাত নামের একজন ব্যক্তি, অস্ট্রেলিয়া প্রবাসী, সেই ব্যক্তিটি মুসলিম নামের কার্যকলাপগুলো এতটাই জঘন্য ছিল যে তিনি শুধু বিলাসিতায় ভোগ করতেন। তার একটা মাথার ক্যাপের দাম 45,000 টাকা, একটা ব্যাস লাইট ব্যবহার করতেন প্রায় 15,000 টাকা দাম। ব্যাস লাইট, একজোড়া পায়খানাতে যে স্যান্ডেল ইউজ করা হয়, এই স্যান্ডেল ব্যবহার করতেন প্রায় 85,000 টাকা দামের। তার সানগ্লাসগুলো যেগুলো ছিল থরে থরে সাজানো, কোনটা 20,000 টাকা, 15,000 টাকা। তার ফেরারি একটা স্পাইডার গাড়ি ছিল প্রায় 6 কোটি টাকা দাম। এই মানুষটা হঠাৎ চা খাইতে গিয়ে তার জিভা পুড়ে যায়। তারপরে ক্যান্সার ধরা পড়ে। সিডনি হাসপাতালের ব্যক্তিগত চিকিৎসক তাকে বলা হয়েছিল যে তুমি 2 মাসের বেশি বাঁচবা না। যে ক্যান্সারের সিস্টেম, তাতে তুমি 2 মাসের বেশি বাঁচবা না। তখন আলী বানাত সিদ্ধান্ত নিল, সে ক্লোজ সার্কিট ক্যামেরা, সিসি ক্যামেরার মালিক ছিল। তখন ও সিদ্ধান্ত নিল, হায় আমার সম্পদ, এই সম্পদ আমার এই সামান্য এতটুকু চিকিৎসা দিতে পারছে না। আমার এত কারিগরি সম্পদ, যে সম্পদ আমাকে এই গ্যারেন্টি দিতে পারছে না যে আমার এই রোগটা ভালো হবে। তখন সে সিদ্ধান্ত নিল যে আমি যে নামধারী মুসলিম, এই মুসলমানদের মধ্যে ঢোকার, আদৌ কি আছে তার মধ্যে। ঢুকে দেখতে পেল প্রশান্তির জায়গা এটাই, অন্যটা নয়। সার্বিক জীবনটাই কাটিয়ে দিলেন দানে আর দানে। এবং আফ্রিকায় তিনি MTW, মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নামের একটা সংস্থা গঠন করলেন। ওই জায়গাটাতে প্রায় 200 জন বিধবা নারীর, 400 জন এতিম ছেলের প্রতিপালন করতেন। শেষ দিন যখন মারা যাচ্ছে, কোরআন পড়ছে আর বলছে, আপনাদের একটা অনুরোধ করি, জীবনে বেঁচে থাকা অবস্থায় একটা কাজ করে যায়েন, সেটা হচ্ছে সম্পদ বিলিয়ে যায়েন। এই সম্পদ জাহান্নামের দরজায় আর হয়ে দাঁড়াবে। হেদায়েত মানুষ কখন হয় আপনি তো জানেন না, আপনি বাধা দিবেন কেন? কেন ওই বিড়িখোর ভাইটাকে আসতে দিচ্ছেন না ভয়? অতএব আমার অনুরোধ হচ্ছে, যে যাই শুনছেন না কেন ভাই, প্লিজ
আগে সহজ করে নেন। ইসলাম এত টাফ না যতটা আপনি করে নিয়েছেন। আপনি ফজরের উঠতে পারেন না, এই জন্য অজুহাত দেন ভাই ফজরের সালাত আদায় পড়ে না। ভাই ফজরে ঘুম থেকে আপনি সকাল 9টায় যদি উঠেন, সূর্য উঠে গেছে ভাই, ওখানেই সালাত আদায় করেন, প্লিজ পড়েন, কোনো সমস্যা নেই, পড়েন। কে বলছে আপনাকে সালাত আদায় হবে না? কার কথা শুনে আপনি বিরত হচ্ছেন? আপনি তো ইচ্ছাই করছেন না। অতএব যেখানে যে অবস্থায় থাকেন না কেন, ফার্স্ট স্টেপ আগে মুসলিম তো হন ভাই, আগে মুসলিম তো হন। যা কিছু খান, যা কিছু করেন, ডাজ নট ম্যাটার, ফার্স্ট স্টেপ আগে মুসলিম তো হন। সম্মানিত উপস্থিতি, আদর্শ মানুষের 3য় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাস স্থাপনকারী পুরুষ ও বিশ্বাস স্থাপনকারী নারী। বিশ্বাস স্থাপনকারী পুরুষ মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তার ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, তার কিতাবের প্রতি ঈমান আনতে হবে, নবী রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনতে হবে। এই প্রত্যেকটা বিষয়ে আপনাকে যথাযথভাবে ঈমান আনতে হবে, তবে আপনি একজন মুমিন ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 4র্থ নম্বর বৈশিষ্ট্য বলছে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ ও অনুগত নারী। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণতার কারণে একটু করে টাচ দিচ্ছি, প্লিজ একটু ধরার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের 4র্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ ও অনুগত নারী। অনুগত পুরুষ ও অনুগত নারী মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো ও রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমল বিনষ্ট করে দিও না। তার মানে বোঝা যাচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবলমাত্র মুসলিমদের জন্য, যারা আমল বলে কাজ করেন কিন্তু এটা হাদিস দ্বারা স্বীকৃত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো যেভাবে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, ওয়া আতিউর রাসূল, রাসূল যেভাবে নির্দেশনা দিয়েছেন সেটার আনুগত্য করো। এই দুটার যদি ব্যত্যয় ঘটাও বা এই দুটার যদি ডিফারেন্ট কিছু করে ফেলো, আলাদা কিছু করতে চাও, মনে রেখো ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলটা নষ্ট করে দিও না। তার মানে বিষয় হচ্ছে আমল মানে কাজ। এই যে আমরা সালাত আদায় করলাম, এটা কি আমল নয়? এরকম ধরনের যদি কোনো আমল করে থাকেন আর কোরআন হাদিস দ্বারা সেটা স্বীকৃত না হয়, তাহলে সেটা বাতিল, এটা আল্লাহ নিজেই বললেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এমন কোনো কথা বলে, কোন ব্যক্তি যদি এমন কোনো বক্তব্য দেয় যে কথা ও বক্তব্যটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তাহলে বক্তব্যটা বাতিল ও পরিত্যাজ্য, সেটা ফেলে দাও। وعن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। কোন ব্যক্তি যদি এমন কোনো আমল করে, কোন ব্যক্তি যদি এমন কোনো কাজ করে ইসলামের নামে, কোন ব্যক্তি এমন যদি আমল করে ইসলামের নাম দিয়ে, আর ওই কাজটা ওই আমলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি বা করেননি, তাহলে সেটা বাতিল ও পরিত্যাজ্য, এটাতে সুখকর কোনো বিষয় থাকে না। অতএব আল কানিতিনা আল কানিতাত হচ্ছে আল্লাহর প্রতি আনুগত্য করতে হবে, রাসূলের প্রতি আনুগত্য করতে হবে। আল্লাহর প্রতি আনুগত্য মানে কি এই যে আপনি প্রতিদিন দাড়ি ক্লিন শেভ করবেন? আল্লাহর প্রতি আনুগত্য মানে কি এই যে আপনি সুদের উপর টাকা নিয়ে একটা হেরো কিনবেন? আল্লাহর প্রতি আনুগত্য মানে কি এই